ফারাক্কায় বামেদের রাস্তায় নামা কি অপরাধ করেছিল তারা? গতকাল ফারাক্কা ব্লকের একাধিক সমস্যার প্রতিবাদে এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে বামপন্থীরা পথ অবরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনা ছড়ায়। মূল দাবিগুলির মধ্যে ছিল বাহাদুরপুর থেকে এনটিপিসি ফাঁড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা, নিশিন্দ্রা কাটানে দীর্ঘদিনের প্রতীক্ষিত ব্রিজ নির্মাণ এবং এনটিপিসির ছাইযুক্ত জলে নষ্ট হওয়া কৃষি জমির যথাযথ ক্ষতিপূরণ। এই ন্যায্য দাবিগুলিকে ঘিরে সিপিএম যখন প্রতিবাদে নামল, তখন প্রশাসনের ভূমিকার রীতিমতো প্রশ্নের মুখে। সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে হলো বাম কর্মীদের, যেন তারা কোনো বড় অপরাধ করে ফেলেছে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন, চাষির ক্ষতিপূরণের দাবি তোলা কি অপরাধ? রাস্তা ও ব্রিজ চেয়ে আওয়াজ তোলা কি অপরাধ? একজন বাম কর্মীর কথাই, এটা তো কিছুই না। রানী সরকারের আমলে এইরকম আরো দেখতে হবে। শুধু ফারাক্কা নয়, গোটা রাজ্যেরই চিত্র আজ এমন। শেষমেশ বিক্ষোভ উঠে গেলেও রয়ে গেল একটাই প্রশ্ন, যাদের কথা সরকারকে বলা দরকার, তাদের মুখে তালা দেওয়ার চেষ্টা কি গণতন্ত্রের পরিচয়? কর্মসূচি পথ অবরোধ কি নিয়ে আমাদের আজকে হঠাৎ করে আমরা করিনি। আমরা 11ই জুন আমরা এনটিপিসিকে একই দাবিতে রাস্তা মেরামত করতে হবে। মানে যে রাস্তার যা অবস্থা আছে মারাত্মক। অ্যাক্সিডেন্ট হয়ে কদিন আগে মারা গেল ওই কেন্দুয়াতে। তারপরে আমাদের এই শঙ্করপুর থেকে পর্যন্ত চলা যায় না। তো বলেও এনটিপিসি যখন শুনে না, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে কাটমানি খায় যারা, তাদের তো কোনো ব্যাপারই থাকে না। এবং এনটিপিসি যে ছাই, এই ছায়ের জমির ফসল নষ্ট করছে, জলের সঙ্গে মিশছে আর ফসল নষ্ট করছে। এই কৃষকরা কী করবে? সংসার চলবে কি করে? ফলে আর তারপরে যে এনটিপিসি যে ঠিকার শ্রমিক, তাদের ওপরে দিন এনটিপিসি ম্যানেজমেন্টের একটা অংশ তারা ফেট এবং যে করেছিল, তারা চুক্তি করেছে, চুক্তিও তারা মানছে না। তাহলে আমরা বাধ্য হয়ে আজকে সমস্ত স্তরে আমরা জানিয়েছি প্রশাসনের যে যদি না হয়, আর তখনই বলেছিলাম আমরা যে 1 মাসের সময় দিলাম। 1 মাস পেরিয়েছে, ওই জন্য আমরা এই পথ অবরোধের সময় দেখলাম যে পুলিশের সঙ্গে এক পশলা ঝগড়ার মধ্যে তারা কি জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করছিল। পুলিশের মধ্যে তো দেখছেন গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই পুলিশ অনবরত মণ্ডল আইসিকে যখন মাকে আর স্ত্রীকে এক করে দেয়, তখন এই পুলিশ দেখছেন যে খাটের তলায় ঢুকে যায়, অনেক সময় কথা বলে না। আবার পুলিশের মধ্যে একটা অংশ আছে, তারা দেখানোর চেষ্টা করে যে আমি কত কর্মা সরকারের পক্ষে। আমরা তো মানুষের দাবি নিয়ে এসেছিলাম, মানুষের দাবি নিয়ে এসে রাস্তা অবরোধ করেছি, ফলে মানুষ প্রতিহত করেছে। সেই পুলিশ আটকাতে পারবে না, আমাদের আটকাতেও পারেনি, আজকে চেষ্টা করছিল। ফলে আমরা আমাদের যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা, তারাও প্রতিবাদ করেছে যে এই যে অবরোধ একদম সঠিক দাবিতে অবরোধ আছে। ফলে আপনার কি আছে এখানে? আপনিও তো রাস্তা দিয়ে আসছেন, তখনও পালায়। মানে এটা থেকে বোঝা যায় যে পুলিশ প্রশাসন সবসময় সরকারের হয়ে কাজ করছে। আর প্রশাসনের একটা অংশ, পুলিশ প্রশাসনের একটা অংশ। সব পুলিশ খারাপ আমরা বলবো না। আর পুলিশের কাজ তো আছে যে যা ওদের কাজ আছে, দায়িত্ব, সেটা করবে। কিন্তু একটা অংশের পুলিশ আছে, দেখানোর চেষ্টা করছে যে আমি কত কর্মা, সরকার যা বলছে আমরা সেটাই করছি, এইটা দেখানোর চেষ্টা করছে। এবং তাকায় না, পেছন দিকে তাকাক না। এই যে সরকার পুলিশের ওপরে, সরকার অর্থাৎ শাসক দলের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, কী ভাষায় কথা বলছে দেখলেন তো অনবরত মণ্ডলকে। তা আইসির বিরুদ্ধে কী কথা বললো? ফলে সব পুলিশ, এখন পুলিশ প্রশাসনের একটা অংশ আছে, তারাও ভাবছে, তারাও দেখছে। আর একটা অংশ তো থাকবেই, বাচ্চাটা যারা আছে তারা সেই কাজ করবে। ফলে এটা মানুষই আজকে প্রতিহত করেছে। আমাদের যারা ছিলেন তারা সাধারণ মানুষও এসেছিল যে না, আমাদের দাবি নিয়ে তো অবরোধ আছে, আপনার কী বকার আছে, আপনি ভালো করেন, তখনও পালায়। ধন্যবাদ।